ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের আজকের ভিডিওতে থাকছে হাউসহোল্ড ওয়ার্ক সম্পর্কিত বেশ কয়েকটা কমনলি ইউজড সেন্টেন্সেস। দৈনন্দিন জীবনে ঘরোয়া কাজের ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো ব্যবহার করা কিন্তু ভীষণ কমন। তোমরা অনেকেই আছো যারা হাউসওয়াইফস, যারা এখনো কাজ পাওনি, ঘরের কাজ করছো, তারা কিভাবে ইংরেজি শিখবে এটা আমাকে তোমরা অনেকে প্রশ্ন করেছো। তাদের জন্যই ঘরের কাজের মাধ্যমে যাতে তোমরা ইংরেজি শেখাটা শুরু করতে পারো, তাদের জন্যই আজকের ভিডিও। এছাড়াও বাকি যারা আছো প্রত্যেকের এই ঘরোয়া কাজগুলো সম্বন্ধে ইংরেজির ধারণা থাকা উচিত। শুরু করি, চলো। আমায় জামা কাপড় ধুতে হবে। I have to do the laundry. I have to do the laundry. অথবা I have to wash the clothes. I have to wash the clothes. Washing the clothes এর স্মার্ট ইংলিশ হচ্ছে doing laundry. তাই দুটো ক্ষেত্রেই তোমরা এটা ইউজ করতে পারো। এর পরেরটা হচ্ছে, আমাকে কি একটু গোলমরিচের জারটা দেবে? Can you pass me the pepper jar? Can you pass me the pepper jar? মরিচ গুঁড়োর ইংরেজি হচ্ছে pepper. Can you pass me the pepper jar? আমার বোন ফ্রিজটা পরিষ্কার করবে। My sister will clean the fridge. My sister will clean the fridge. ফ্রিজ পরিষ্কার করা, cleaning the fridge. গ্যাসটা সবসময় বন্ধ করে দিও ব্যবহার করার পরে। Always turn off the gas after use. Always turn off the gas after use. ব্যবহার করার পরে প্রত্যেকবার গ্যাসের সুইচটা অফ করে দেবে। আলোগুলো তুমি কি একটু দয়া করে জ্বালিয়ে দেবে? Can you please turn on the lights? Can you please turn on the lights? আলো জ্বালানোর ইংরেজি সুইচ অন বা টার্ন অন। Can you please switch on the lights? অথবা Can you please turn on the lights? কিচেন বা রান্নাঘরটা কি পরিষ্কার আছে? Is the kitchen clean? Is the kitchen clean? তোমার কি সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে? Have you finished your breakfast? Have you finished your breakfast? Breakfast মানে সকালের নাস্তা বা জলখাবার। তুমি দুপুরের খাবার কখন খাবে? দুপুরের খাবারের ইংরেজি লাঞ্চ। When will you have your lunch? When will you have your lunch? তুমি দুপুরের খাবার কখন খাবে? তুমি কি আজকে গাছে জল দিয়েছো? Have you watered the plants today? Water generally noun, কিন্তু watered যখন আমরা ed করি তখন এটাকে আমরা verb ফর্ম দিই। Have you watered the plants today? এর অর্থ আজকে কি তুমি গাছে জল দিয়েছো? বাড়ি থেকে ময়লা আবর্জনাগুলো বের করে দাও। Take out the garbage from the house. Take out the garbage from the house. আমি জামা কাপড় ইস্ত্রি করব। I'll iron my clothes. I'll iron my clothes. আমাকে এখন স্নান করতে হবে। I have to take a shower now. I have to take a shower now. এটা আরেকভাবে বলতে পারো, I have to bathe now. I have to bathe now. ঠিক আছে, দুটো ক্ষেত্রেই তোমরা ইউজ করতে পারো। আমার কথা মন দিয়ে শোনো। ধরো যারা তোমরা মা আছো বা বড় দাদা দিদি আছে, তারা ধরো ছোট ভাই বোনকে বা সন্তানকে বলছো যে আমার কথা মন দিয়ে শোনো। Listen to me carefully. Listen to me carefully. তুমি কি বাসন মাজবে? Will you do the dishes now? Will you do the dishes now? তুমি কি এখন বাসন মাজবে? I am busy cooking the dinner. আমি রাতের খাবার বানাতে ব্যস্ত। আমি রাতের খাবার বানাতে ব্যস্ত। I am busy cooking the dinner. রান্নাঘরের টেবিলটা প্রস্তুত করি বা রেডি করি। Let me prepare the dining table. Let me prepare the dining table. আমি ঠিক সময়ই আমার ছাতাটা খুঁজে পাই না। I can't find my umbrella on time. I can't find my umbrella on time. মানে ঠিক দরকারের সময় আমি আমার ছাতা খুঁজে পাই না। I can't find my umbrella on time. Please put my phone on charge. আমার ফোনটা দয়া করে চার্জে বসাও। Please put my phone on charge. Please put my phone on charge. গত বছর মাকে আমি একটা নতুন ফোন কিনে দিয়েছি। I bought my ma a new phone last year. I bought my ma a new phone last year. আমি এখন পড়াশোনা করছি। I'm studying now. I'm studying now. আগামীকাল আমি সকালের জলখাবার খাবো না। I won't have my breakfast tomorrow. I won't have my breakfast tomorrow.
খাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ইট শব্দটা ব্যবহার করি না। হ্যাভিং ব্রেকফাস্ট, হ্যাভিং লাঞ্চ আমরা জেনারেলি ব্যবহার করে থাকি ইংরেজিতে। ইটিং লাঞ্চ বা ইটিং ব্রেকফাস্ট অথবা ইটিং ডিনার আমরা ইউজ করি না, আমরা জেনারেলি হ্যাভ ইউজ করি। আই ওয়ন্ট হ্যাভ মাই ব্রেকফাস্ট টুমরো। বিছানার চাদরগুলো পরিবর্তন করে দাও। প্লিজ চেঞ্জ দ্য বেডশিটস। প্লিজ চেঞ্জ দ্য বেডশিটস। দয়া করে একবার কলের মিস্ত্রিকে ডাকবে। ক্যান ইউ কল দ্য প্লাম্বার প্লিজ? ক্যান ইউ কল দ্য প্লাম্বার প্লিজ? প্লাম্বারের স্পেলিংয়ে বি থাকলেও বি কিন্তু উচ্চারণ হয় না। এম বি ইংরেজিতে যদি একসাথে থাকে তাহলে বি এর সাউন্ডটা কিন্তু উচ্চারণ হয় না। প্লাম্বার। মাইক্রোওয়েভ থেকে খাবারগুলো বের করে নাও। টেক আউট দ্য ফুড ফ্রম দ্য মাইক্রোওয়েভ। টেক আউট বার করে নেওয়া, দ্য ফুড ফ্রম দ্য মাইক্রোওয়েভ। টেক আউট দ্য ফুড ফ্রম দ্য মাইক্রোওয়েভ। আই নিড টু মপ দ্য হাউস। আমায় ঘরদোর মুছতে হবে। আই নিড টু মপ দ্য হাউস। আই নিড টু মপ দ্য হাউস। ধুলো ঝাড়া তাড়াতাড়ি শেষ করো। প্লিজ ফিনিশ ডাস্টিং কুইকলি। প্লিজ ফিনিশ ডাস্টিং কুইকলি। ধুলো ঝাড়া তাড়াতাড়ি শেষ করো। প্লিজ ফিনিশ ডাস্টিং কুইকলি। আজ আমি রান্না করতে পারবো না, তাই অনলাইনে খাবার অর্ডার করো। আই কান্ট কুক টুডে, সো অর্ডার ফুড অনলাইন। আই কান্ট কুক টুডে, সো অর্ডার ফুড অনলাইন। আজ আমি রান্না করতে পারবো না, তাই অনলাইনে খাবার অর্ডার করো। প্লিজ ক্লোজ দ্য উইন্ডোজ আফটার দ্য সানসেট। সূর্য ডোবার পরে জানলাগুলো বন্ধ করে দাও। প্লিজ ক্লোজ দ্য উইন্ডোজ আফটার দ্য সানসেট। সূর্য ডোবার পরে ঘরের জানলাগুলো বন্ধ করে দাও। আজকের ভিডিওর শেষ সেন্টেন্স হচ্ছে ঘরের মধ্যে নোংরা টোংরা ফেলো না। স্টপ লিটারিং ইনসাইড দ্য হাউস। স্টপ লিটারিং, লিটার মানে যেখানে সেখানে আবর্জনা ছড়িয়ে রাখা, যত্রতত্র ময়লা ফেলা। স্টপ লিটারিং ইনসাইড দ্য হাউস। স্টপ লিটারিং ইনসাইড দ্য হাউস। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করো, আর আমাকে জানাও তোমরা কি ধরনের ভিডিও চাইছো। অনেকেই তোমরা হাউসওয়াইফসের জন্য ঘরোয়া কাজের ভিডিও চেয়েছিলে, তোমাদের জন্য আজকের ভিডিও। তোমরা এরকম কমেন্ট করলে কিন্তু আমি সেই বিষয়ে ভিডিও পরপর আনবো। তাই দেরি না করে কমেন্ট করো আর দেখতে থাকো ইংলিশ ভিডিও বাংলা বাই এসআর।